তো সকাল সকাল শাড়ি আমার বার করা হয়ে গেছে, আমি সিলেক্ট করে নিয়েছি এটাই পরবো। আর ব্ল্যাক আমার ফেভারিট, আর ব্ল্যাকটা পরছি এর কারণে যাতে কি বলে গাটা গরম থাকে। অনেকটা দূরে যাব যেহেতু রোদটাও টানে, তো এই শাড়িটাই পরবো। এটা যেহেতু মানে আঁখ হওয়ায়, মানে আঁখ হওয়া বলতে খাইনি এটা পরে। আর ফার্স্ট টাইম জানো তো এটার ব্লাউজ এই যে আমার হাতে এসে গেছে, মানে এসেছে তো অনেক দিন আগে, আমি পরিনি, সেরকম কোথাও যাওয়ারও ছিল না। আর ব্লাউজটা দেখো এই যে এরকম সিম্পলের মধ্যেই করেছিলাম, তো আজ এটাই পরবো। তো অনেক সকালেই উঠেছি আর এখন পিন আপ করবো বলে নিয়ে এসেছি। চলো তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিই। তো দেখো চারিদিকটা সকালে, আজকে টেম্পারেচারটা ভালোই থাকবে, কারণ ছেলে কালকেই ওয়েদারটা চেক করে নিয়েছে, বললো মাম্মা আজকে রোদটা থাকবে। তো দেখো বেশ আজকে কুয়াশাটা কম আছে। আর এখানটায় দেখো আমার সেই ফুলের কালারটা তোমাদেরকে বলছিলাম ভীষণই আনকমন। আর আমার দিদি এসে বলছিল বোন এই গাছটাকে বাঁচিয়ে রাখিস, খুব সুন্দর একটা কালার, ফুলটা ফুটলেই বুঝতে পারবে, দেখে বুঝতে পারছো। তো আমার ছাদে এতগুলো কালারের মধ্যে সবথেকে বেস্ট কালার এটাই। আর এটা তো ফুলের চাপে পড়েই যাচ্ছে গাছ। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিয়েছে, রোজ তুলে তুলে পুজোই দিই, আর কিছু বীজ করার জন্য রেখে দিয়েছি। তো চলো কাজ সেরে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখানটায় আমার শাড়ি পিন আপ করা পুরো ডান। এখন আমি যে জামা কাপড়গুলো ভেজে আছে ওগুলো ছাদে মেলে দেবো, দিয়ে জুয়েলারিগুলো বার করবো, সেটা আমি কি পরবো। তো এই দেখো আঁচলটার সাথে পুরো ব্লাউজটা পুরো ম্যাচ করবে। আর শাড়ি, আমি সত্যি কথা বলতে খুব ভালো শাড়ি পরতে পারি না, তবু চেষ্টা করব আজকে ভালো করে পরার, কারণ আমাকে শাড়ি মানে একাই পরতে হবে, আর আমি সত্যিই পারি না। আর পরতে ভালো লাগে বাট ভয় করে, আর আজকে যেহেতু আমি একা যাব জানি না কতটা কি ক্যারি করতে পারবো, তবু চাই শাড়ি পরেই পুজোটা দিতে। আর এই যে আমার হাতে সব দেখতে পাচ্ছ, এগুলো আমি এখন রোদে দিয়ে দেবো, যাওয়ার আগে তাও তুলে ভাঁজ করে রেখে যেতে পারবো, কারণ আমার বাড়িতে একা, আমি একাই মেয়ে ছেলে, তো একটা ছেলেদের দ্বারা এটা সম্ভব না। আর আমি চাইও না ওরা কেউ কিছু করুক, তবু যা করে যথেষ্ট। তো চলো রান্না বান্নাটা কিছু করে রেখে যাই, নাহলে ওরা খাবে কি, তাই না। তো দেখো আমার আউটফিটটা কি ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে শাড়িটা, আর আমি সিম্পলি কিন্তু সেজেছি, খুব হিজিবিজি না, কারণ এক জায়গায় যাব আর একা, এখানে পাপাকে পড়াতে আসছে, নাহলে ও যেত আমার সাথে। তো এখন আমি বেরিয়ে পড়ছি। তো কি করব, ছেলেকে বাবাকে দুজনকে নেবার কথা ছিল, দুঃখের বিষয়ে বাবা অসুখের জন্য মন্দিরে উঠতে পারবে না, তো বাবাকে বলেই চলে বেরিয়ে পড়ছি, কারণ বাবা আর ছেলে দুজনে থাকবে বাড়িতে একা, আর আমি একা যাচ্ছি। তো চলো একা একাই যাই। মনটা খারাপ, ছেলেও পড়ার জন্য যেতে পারলো না, এমন টাইমে টিউশন মাস্টারও আসলো, মানে আন্টি। তো আমরা চলে এসেছি মন্দিরে, দেখে তো আমার মাথা ঘুরোচ্ছে যে কতটা লাইন, মানে এত বছর পুজো দিয়েছি, এই ফার্স্ট আমাকে এত লাইনে পড়তে হচ্ছে। আর মন্দিরটা কত দূরে, এত ভিড়, আমি মন্দিরটাই দেখাবার চেষ্টা করছি, একদম পিছন সাইডে জানো তো, এখানে দাঁড়িয়ে আছি, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোতেই পাচ্ছি না। ফাইনালি একটা সিভিক পুলিশের, মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ ভাইটাকে, সে আমাদেরকে এখানে নিয়ে এসে, দেখো ভিড়টা শুধু একটু দেখো, এটাই দেখাবার জন্য জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম, এখানে দাঁড়াবার মতন ছিল না। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এটা চুলের জন্য লেপটে গেছে, একটা দিদিভাই আমাকে পরিয়ে দিয়েছে। উফ কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল আজকে, মানে আমার জীবনে এই সেরা ভিড় দেখেছি, ভাগ্যিস পাপা যায়নি। তো পুজো তো কমপ্লিট হলো ভালোভাবেই, ঢোকার সময় একটু মানে ঠেলে ফেলে একজন অসুস্থও হয়ে গেছিলো, তো ওখানে আমি আসার পথে তেমন কিছু কিনিনি, যেহেতু দাদাভাই বলেছে মেলায় ঘুরো না আজকে, যেহেতু অনেক চাপ আছে বাড়িতে। তো এই দেখো পাপা বলেছে জিলেপি আনতে, জিলেপি খাচ্ছে। কেমন বাবাই? ভালো। কতটা ভালো? না তো না, কেন এরকমই এরকমই। তো সাদা জিলাপি গরম ছিল কিন্তু জানো তো। আর আমি এই যে ডালিতে পুজো দিয়েছি, তো এখন সবাইকে একটু একটু প্রসাদ দেবো, তারপরে নিজে কিছু খাবো। আর এই যে কেমন লাগছে, যাওয়ার সময় এক লুক, এখন আবার আরেকটা লুক। তো মেলা সেইভাবে তো ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড়, ব্যাগ সামলাবো, শাড়ির আঁচল সামলাবো না, নিজেকে সামলাবো, একাই গেছি। তো যতটুকু পেরেছি। আর তোমরাও যাও পুজো দাও, ভালো লাগবে। আর আজকে
কি বলে পৌষ মাসের শেষ শনিবার, তো মূল্য চড়িয়ে পুজো দেওয়ার একটা রিয়াজ আছে, তো সেইভাবেতেই পুজোটা দেওয়া হয়েছে। প্রচুর জায়গা থেকে লোকজন এসছে, প্রচুর ভিড়। তো একা একা মিস করছিলাম একে, তোমাদের দাদাভাইকে। সবাই থাকলে ভালো লাগতো, একা থাকে বোকা। তো আমি বোকার মতন গেছি আর এসেছি। কিছু ফুল গাছও কেনার ইচ্ছে ছিল, কিন্তু একা বলে আর আনতে পারিনি। তো চলো এখন রাখি, পরে কথা হবে। তো বন্ধুরা দেখো, দিনের বেলা এত চাপের মধ্যে আমি সেরকম কিছু করে উঠতে পারিনি, তবু 3 রকম ভাজা আর পনির সবজি করে দিয়েছিলাম। আর এই যে পায়েস, যেটা সব শুভ কাজে লাগে, আর এটা মেন আমাদের বাঙালিদের লাগে। তো পায়েস করে নিয়েছি, তো এখন পায়েস বাড়বো সবাইকে দেওয়ার জন্য। আর দাঁড়াও দেখিয়ে নিই, উলট পালট হয়ে যাচ্ছে না, দাঁড়াও প্রথম থেকে দেখিয়ে, ফার্স্টেই দেখিয়ে দিই। এখানে রাইস করেছি, দেখে বুঝতেই পারছো। তো রাইসটা জাস্ট করলাম, এর জন্য এখনও ঢাকিনি, সব মিশিয়ে যে রেখে দিয়েছি। রাইসের সাথে কি আছে চলো সেটা দেখা যাক। রাইসের সাথে এই সুন্দর আলুর দমটা আছে, আর সবই নিরামিষ। তো এখানটায় আছে চাটনি, আর পায়েস তো তোমাদের দেখিয়েছি। তো পাঁপড়টা এখনও ভাজিনি, পাঁপড়টা খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। আর তোমাদের দাদা ভাই আমার ফেভারিট রসগোল্লা, সেটাও আনবে। এই ছিল তার জন্মদিনের আমার তরফ থেকে কিছু আয়োজন। তো এখন সবাইকে যে বাটি নিয়ে নিয়েছি, এখন পায়েস টায়েস কেক এগুলো দেবো বলে। নিরামিষ থাকার কারণে আজ জেঠু আর মাকে খাওয়ার জন্য এখানেই বলেছি যে রাতের ডিনারটা তোমরা এখানেই সেরে নিও। তো এই যে আমার প্রিয় মিষ্টি তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো ওদেরকে খেতে দিয়েছি বলে পাঁপড় টাপড় সব ভেজেছে। আর এই মেলা থেকে জিলিপি নিয়ে এসেছি, সেটাও দিয়ে দিলাম। তো দাদার জন্মদিনে খুব বড় করে আয়োজন করিনি, সামান্য ঘরোয়াভাবে। আর এই জেঠু আর মাকেই খেতে বললাম। তো জেঠুকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, পরে হাসাহাসি হচ্ছিলো, যে আমিই বলছিলাম মনে হচ্ছে জেঠু তোমারই জন্মদিন। তো সবার আশীর্বাদে দিনটা খুব ভালোই কেটেছিল। আর আমি এসে একটু বসিনি, তাই তাড়াতাড়ি ঝটপট করে সব বানিয়ে ফেলেছিলাম।